হলো বিএনপির অনেকেই জেলে নিয়ে আসে। তো আমি নিচে নেমে একদিন ব্যায়াম করতেছিলাম। তো একজন আ আমার গায়ের সাথে লাগলো। বলল, "এই তুমি আমাকে চিনো? আমি কে?" আমি কই, "আপনি কে?" বলল যে, "আমি বিএনপির অমুক জায়গার অমুক বড় নেতা।" তো আমি বললাম, "কি হইছে?" বলছে, "তুমি আমার গায়ের সাথে লাগছো কেন?" আমি বলছিলাম, "ব্যায়াম করতে গেলে তো লাগতেই পারে।" মানে উনিও ব্যায়াম করতেছিল, হুম, আমিও ব্যায়াম এটা একটা সচরাচর। আমি বললাম, "আল্লাহ! এই লোক কেন পলিটিক্স করে মনে হয়।" তো আমার কথাটা ছিল আমি ১ম থেকেই যে জিনিসটা ছিল যে প্রত্যেকটা মানুষেরই সমান পৃথিবীতে। হোয়াটএভার সে পলিটিক্স করুক আর যাই হুম। করুক, যাই ইয়া করুক না কেন। তো আমি পরে একটু টের পাইলাম অর্থাৎ আমার কাছে যে সে অনেক বড় কিছু এটা কোনো কিছু মনে হয় নাই। ঠিক আছে পলিটিক্স করতেই পারে। ও পলিটিক্স করে আমি পড়াশোনা করি। তাহলে ওর মধ্যে আমার মধ্যে কি পার্থক্য? তো পরবর্তীতে এভাবেই তো হুট করে একদিন হলো আমাদের ওই রুমে আরো কিছু লোকরে নিয়ে আসলো এবং পাশের রুমে নিয়ে আসলো। তো আমি জিজ্ঞেস করলাম, "আপনারা কারা?" বলল, "আমরা ছাত্রদল।" তো বললাম, "আপনারা জেলে কেন?" বলল যে, "ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ১৫৩ জনকে একসাথে হলো জেলে নিয়ে আসছে।" তো বলল যে, "আমরা তো রাজনীতি করি।" এরকম। তো পরে আমি ছাত্রদলের ছেলেদের সাথে আড্ডা দেওয়া শুরু করলাম। ওদের জীবন কাহিনী সংগ্রাম শুরু করলাম। অনেকের অনেক কষ্ট, অনেকে আ পায়ে গুলি করা হয়েছে এবং সেখানে শিবিরের ছেলেদের কথা শুনলাম। আ মানে এমন এক ভাই পেয়েছি যার হলো মারতে, মারতে মাংসগুলা শরীর থেকে আলাদা করে ফেলছে ইস! এবং তার হাড্ডির থেকে মাংসগুলা আলাদা। তো আমি জিজ্ঞেস করলাম যে, "আপনারা এখানে নিয়ে আসছে আ আপনাদের কি টাকা-পয়সা কেমনে কি করেন?" তো বলল যে, "না আমাদের জন্য দল আছে, দল সবকিছু দেখে।" তো আমার তো ফ্যামিলি থেকে পাঠাচ্ছে। হুম, হুম। তো আমার জেলে টাকা দিলে মানে কয়েকদিন পরে খরচ হয়ে যায়। কারণ সবকিছুর প্রাইসটা অনেক বেশি। একটা সিঙ্গারার দামই অনেক বেশি। বাহিরে দেখা গেছে কত টাকা ৳১০ সিঙ্গারার দাম? সেখানে ৳২০-৳২৫ করে একটা সিঙ্গারা ছিল আরকি। মানে প্রত্যেকটা জিনিস হাই প্রাইস। তো ওইখানেও দুর্নীতি। ওইখানেও তো বড় দুর্নীতি, বড় সিন্ডিকেট আছে। তো পরে ওনারা দেখি যে বারান্দার মধ্যে সবাই ধুমায়া হলো সিগারেট টানে। তো আমি বললাম, "ভাই" আমি তো তখন খুবই নতুন। আমি বললাম, "ভাই এত সিগারেট খাচ্ছেন কেন? কথা বলিও না, খুব টেনশনে আছি।" বলল তো পরে খোঁজ পাইলাম এটা হলো বেনসন খাচ্ছে ওরা। তো আমি বললাম, "এই বেনসনের দাম কত?" তখন মানে ৳১২ করে ছিল। তো ওরা হলো পিসি থেকে সিগারেট পাওয়া যাইত। তো আমি তো শুনি যে সিগারেট দিয়া হলো কারেন্সি অর্থাৎ হুম। একটা কাজ থেকে আরেকটা কাজ করানো যায়। ওরা দেখি খায়। তো পরে বললাম যে, "ভাই আপনারা যে খাচ্ছেন এটা কত কইরা?" বলল, "একেকটার দাম ৳১২ কইরা।" তো আমি বললাম, "ভাই এত টাকা কই পান?" "দল দিচ্ছে।" তো কয়েকদিন পরে ও সবার মধ্যে দেখি চিল্লাফাল্লা। বলল, "ম্যাডাম টাকা পাঠাচ্ছে না, মাত্র ৳৫,০০০ করে পাঠাইছে। আমাদের প্রতিদিন সিগারেট খাওয়া লাগে না। আমরা দল করি এত কষ্ট করে।" সবাই হাম্বিতাম্বি করে অবস্থা। জেলারদের খবর দিয়ে দিয়েছে যে, কি করা যায় এদেরকে? মানে ওরা সিগারেট না খাওয়ার কারণে ক্র্যাক হয়ে উঠছে পুরা।